নমস্কার, সবাই কেমন আছেন? শ্রাবণী রান্নাবান্না আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই যে আমার পাখিটাও ঘুম থেকে উঠে পড়েছে, ওর খাবার দাবারও দিয়ে দিয়েছি, যে বাদাম, সানফ্লাওয়ার আর এদিকে জল। ফলটা আমি পরেই দেবো। তো এখন ও বাইরে বেরোনোর জন্য ভীষণ ব্যস্ত, এখন আর বার করবো না, কাজেরটাই পরে ওকে বার করবো। খাবার দিয়ে দিয়েছি, ওকে ঢেকে রাখবো এখন। আর ওকে ঢেকে রাখার কারণ হচ্ছে ও ভীষণ চিৎকার চেঁচামেচি করে বাইরে বেরোনোর জন্য, সেই জন্য ওকে একটু ঢেকে রাখি। এখন যাব, বাজারে এসেছে, বাজারে কি কি এসছে সেটা একবার দেখে নিই, তারপরে রান্না কি করব সেটা দেখাবো। আর এই যে এখানে পাপা বাড়িতে ডুমুর নিয়েছিলাম, ডুমুরটা কালকে কেটে রেখেছিলাম, এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আজকে ভাবছি ডুমুরটা রান্না করব। ডুমুর খেতে দেখবেন ভালোই লাগে, আর ডুমুরের ভীষণ আয়রন, শরীরের পক্ষেও ভীষণ ভালো। আর একটু রাতের ভাত আছে, ভাবছি এটাকে একটু ডিম, আলু আর পেঁয়াজ দিয়ে ফ্রাই করে দিলে ওরা বাপ বেটাতে খেয়ে নিতে পারবে। আর সবজিপাতি কি এনেছে একবার দেখবো। এটার মধ্যে তো আলু এসেছে, সজনে ডাঁটা। এই গরমে সজনে ডাঁটাটা খেতে বেশ ভালোই লাগে, আর হালকা পাতলা রান্না করে খেতে হবে। একটা মোচাও আছে, তা আজকে যেহেতু ডুমুর করবো, মোচাটা আজকে কাটবো না। সবজিটা ঢেলে দিই, এখানে কি আছে দেখি। বেগুন, সজনে ডাঁটার মধ্যে একটু বেগুন টেগুন না দিলে ভালো লাগে না। ওই নিম পাতাও আছে ফ্রিজে, ভাবছি আজকে নিম পাতাটা ভাজবো বেগুন দিয়ে, তাহলে নিম পাতাটা খারাপ হয়ে যাবে। কাঁচা আম এনেছে, একটু টক ডালও খাওয়া যাবে আম দিয়ে। দেখবেন এখন টক ডাল করলে দুপুরবেলা বেশ সুন্দর খাওয়া হয়ে যায়। তো আম ডাল হলে বেশি কিছু লাগেও না, তাই সুন্দর খাওয়া হয়ে যায়। মিষ্টি কুমড়ো, কুমড়োটা বেশ ভালোই আছে। পটল উচ্ছে দেখতে পাচ্ছি, আদা, কাঁচা আম দুটো আছে। আবার শিম এনেছে, এখন শিম গরমকালে ঠিক আছে, এনেছে সবজির মধ্যে দিয়ে খেয়ে নিতে হবে। বাকিটার পেয়ারাও এনেছে। মনে হচ্ছে ব্যাগের নিচে মাছও আছে। সবজিগুলো না ঢাললে বুঝতেও পারছি না কি আছে। শশা আছে, গরমে এখন শশাও বেশি করে খেতে হবে। টমেটো, সব ঢালতেও পাচ্ছি না, ভেতরে মাছ আছে মনে হচ্ছে। দেখি কি মাছ আছে, মাছটা আগে বার করি। আগের দিনের কই মাছ 3 পিস আছে এখনো, তো দেখি এখানে কি মাছ এনেছে, সেই বুঝে রান্না হবে আজকে। ও কাতলা মাছ এনেছে, ঠিক আছে কাতলা মাছটাই করবো, কই মাছটা দরকার হলে কাল খাবো। মাছটা এখানে থাক, সবজিটা আগে গুছিয়ে নিই। সবজি সব গুছিয়ে ফ্রিজে রেখে দেবো। ভাবছি আজকে নিম বেগুনটা করবো, নিম বেগুন করবো না কি করবো বুঝতে পারছি না, এত সবজি। ডুমুরটা খেতেই হবে, ডুমুরটা অনেকদিন হয়ে গেল, ডুমুরটা রান্না করব। আর ভাবছি একটু পাতলা করে মসুর ডাল করি আম দিয়ে, সুন্দর খাওয়া হবে। তারপর সবজিপাতি কেটে গুছিয়ে নিই। আর এদিকে ভাতটা যে ফ্রাই করবো তার জন্য একটু পেঁয়াজ, ডিম আর হচ্ছে আলু টালুগুলো কেটে গুছিয়ে নিই। তো সবজিপাতি তো মোটামুটি কেটে সব গোছানো হয়ে গেছে। ডুমুরের আলুটাও কেটে নিয়েছি, নিম বেগুনের বেগুন কেটে নিয়েছি, টক ডালের আম কেটে নিয়েছি। আর এই যে ভাতটা ফ্রাই করবো সকালে টিফিনের জন্য, আর সবজিও কেটে নিয়েছি। আর এদিকে মাছটাও সুন্দর ধোয়া গেছে, আর মাছটা কিন্তু অনেকটা বড় মাছ, সেই মাছের থেকে কোলটাই কেটে আনা হয়েছে। আশা করছি মাছটা ভালোই হবে। সেখানে মাছটা একটু আলু দিয়ে করি না কী দিয়ে করি, মাছটা লাস্টে দেখছি। আর এগুলো করে নিই। দেখুন কুকারে একটু জল বসিয়ে দিয়েছি, ডুমুরটাকে একটু ভাপিয়ে নেবো। ডুমুরের আঠা থাকে, একটু ভাপিয়ে নিলে পরে ডুমুরটা খেতেও ভালো লাগে। একটু নুন আর হলুদ দেবো জলের মধ্যে, দিয়ে ডুমুরটাকে ভালো করে ভাপিয়ে দেবো। একটু হলুদও দিয়ে দেবো। ডুমুরটা খেতে খুব ভালোই লাগে তরকারি। এখানে এই কড়াইতে তেল দিয়ে দেবো, ভাতটা ফ্রাই করবো। আপনাদের রাতে তো অনেক সবার ঘরেই ভাত প্রায় বেঁচে যায় একটু আধটু, তো এইভাবে অন্তত করে খেয়ে দেখবেন, দেখবেন সকালের জলখাবারটা খুব সুন্দর হয়ে যায়। ডিমও একটা নিয়ে নিয়েছি ভেঙে, একটু গোলমরিচের গুঁড়ো নিয়েছি, টমেটো সস নিয়েছি, একটু ম্যাগি পাউডার নিয়েছি। দিয়ে ভাতটা ফ্রাই করলে ওদের দুজনের হয়ে যাবে বাপ বেটা। তেলটা গরম হয়ে গেলে প্রথমে সবজিটা দেবো আমি। আর যেখানে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু শিম কুচিয়ে নিয়েছি। গাজর থাকলে গাজরও দেওয়া যায়, ভালোই লাগে।
তেলটা গরম হতে হতে আমি এখানে ধুয়ে রাখা ডুমুরটাও দিয়ে দেবো জলের মধ্যে। তেলটাও গরম হয়ে গেছে, আগে সবজিটাকে ভেজে নেবো, তারপর ভাতটা দেবো। হলুদ দেবো না, কিন্তু একটু নুন দেবো অল্প করে। ঢাকা দিয়ে দেবো যাতে সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। সবজিটা ভাজতে ভাজতে মাছটা ফ্রিজে ঢোকেও, এতগুলো মাছ আমার লাগবে না, যেহেতু একবার মাছ খাওয়া, রাতে কেউ মাছ খায় না। তো কিন্তু 3 পিস মাছ আমি নিয়ে নেবো, বাদ বাকিটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। মাছগুলো দেখুন কোলগুলো কত বড় বড়, আর বাদ বাকি মাছটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। দেখুন মাছ রাখতে এরকম ফ্ল্যাট বক্সের মধ্যে মাছ রাখতেও ভালো, চট করে ফ্রিজ থেকে বের করে রান্নাও করা যায়। এটা এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো আমি। আর এই মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবো। এই গরমকালে মাছ ধুয়ে একটু তাড়াতাড়ি নুন হলুদটা মাখিয়ে রাখলে ভালো হয়। সবজিটা ভাজতে হবে, এর মধ্যে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো, আর তবু একটু গোলমরিচের গুঁড়ো দেবো। এদিকে ডুমুরটা ভাপানো হয়ে গেলে এখানে ডালটাও বসিয়ে দেবো। দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাগি পাউডার। আবার একটু ঢাকা দিয়ে দেবো। সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমার। এবার ভেঙে রাখা ডিমটা দিয়ে দেবো, ডিমটা দিয়ে ভাজবো। তো ডিমটা দিয়ে নাড়াচাড়া করতে করতে আমি এসে ভাতটাও দিয়ে দেবো এর মধ্যে। সকালবেলা কিন্তু গরম গরম এই টিফিনটা দারুণ লাগে, সুন্দর হয় খেতে। ভালো করে ভাতের সঙ্গে মিশিয়ে নেবো সবজিগুলো। এবার আমি একটু টমেটো সস দেবো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো। সকালবেলা চটজলদি জলখাবার খেতে আমার একদম রেডি। এবার আমি প্লেটে সার্ভ করে দেবো ওদের খাওয়ার জন্য। গ্যাসটাকে অফ করে দেবো, আমার রেডি হয়ে গেছে টিফিন। তো টিফিনটা তো রেডি হয়ে গেছে, এবার বাটিতে আমি তুলে নেবো। দারুণ খেতে হয় এটা। তো বাবাকে দেবো প্লেটে, খেতে এখনই খাবে। আর ছেলেরটা একটা বাটিতে রাখবো, যে ছেলের একটু খেতে দেরি আছে, বাটিতে রেখে এটাকে ঢেকে রাখবো, ঠান্ডাটাও হবে না। এদিকে ডুমুরটাও ভাপানো হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়ে এখানে টক ডালের ডালটাও বসিয়ে দেবো। তো এখন টিফিনটা সবাইকে দিয়ে দিই। তো টিফিনটা দিতে দিতে এই যে এখানে ডাল সেদ্ধ করে নিয়েছি টক ডালের জন্য, মুসুর ডাল সেদ্ধ করলাম। ব্যাপারটা বেরিয়ে গেলে তবে আমটা দিয়ে একটু ফোটাবো। আর এদিকে ডুমুরটাও সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। ডুমুরে আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। দেখুন গরমকাল, এখন সকাল সকাল রান্না না করলে বেলায় ভীষণ গরম হয়, যত তাড়াতাড়ি রান্না করা যায় তত রিলিফ পাওয়া যাবে। টুকটুক করে অনেকগুলো পদই হয়ে যাচ্ছে। এই যে নিম বেগুনও ভাজা হয়ে গেছে, নিম পাতাটা পরে ভাজবো। আলুটা তো ভাজা হয়ে গেছে, আলুটার জায়গায় তুলে নেবো। যে ডুমুরটা সেদ্ধ করা আছে সেজন্য আলুটাকে খুব ভালো করে ভেজে নিলাম। আজকে সব আমার ফেভারিট সব খাবার হচ্ছে রান্না। নিম বেগুন ডুমুর প্রত্যেকটা খাবারই কিন্তু আমাদের সবাই, আমি কেন আমাদের সবাই ভালোবাসে। তো কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো। ডুমুরে একটু তেলটা বেশি লাগে, তেলটা ভালো করে গরম করে নিয়ে একটু জিরে ফোড়ন দেবো। আর
ডুমুরটা আমি কিন্তু নিরামিষ নয় আমিষভাবেই করছি। এখানে রসুন আদা বাটা নিয়েছি, এখানে একটু পেঁয়াজ বাটা নিয়েছি, দিয়ে ডুমুরটাকে কষা কষা করে রান্না করব। আর মাছটা কিন্তু আমি আলু দিয়ে ঝোল করব, মাছে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন আমি দেবো না। তো ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে প্রথমে পেঁয়াজ বাটাটা দেবো। ডুমুর কিন্তু নিরামিষও খুব সুন্দর হয় খেতে, তো যেহেতু নিরামিষ আগের দিন খাওয়া হয়েছে তো ভালো আজকে ডুমুরটা পেঁয়াজ সুন্দর করি, এটাও খেতে খুব সুন্দর হয়। পেঁয়াজ বাটাটা একটু ভাজিয়ে নিয়ে পেঁয়াজ বাটাটা ভাজার সময় একটু নুন হলুদও দিয়ে দেবো পরিমাণ মতন। দিয়ে দেবো একটুখানি চিনি অল্প করে। আর ডুমুরে দেখবেন ঝাল খায় না, ডুমুরে কিন্তু একটুখানি ঝালেই ঝাল হয়ে যায়, এগুলো আমি বুঝে ঝালটা দিতে হবে ডুমুরে। তো পেঁয়াজ রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ বাটাটা এবার রসুন আর আদা বাটাটা দিয়ে দেবো। দেবো আমি একটু জিরে গুঁড়ো, আর দেবো আমি অল্প করে লঙ্কার গুঁড়ো। মশলাটা প্রায় কষা হয়েছে, এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডুমুরটা। তারপর দেবো ভেজে রাখা আলুটা দিয়ে এবার সব উপকরণগুলো খুব ভালো করে কষিয়ে নেবো। ডুমুরটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দেবো। এদিকে ডালটা ঘুটে যে আম দিয়ে দিয়েছি একটু ফুটুক, তারপর ফোড়ন দেবো, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এদিকে মাছের মশলা নিয়ে নিয়েছি, জিরে শুকনো লঙ্কা আদা একসঙ্গে বেটে দেবো, আর কোনো মশলা কিন্তু দেবো না। পেঁয়াজ রসুন আমি মাছে দেবো না আজকে, এই ডুমুরটা পেঁয়াজ রসুন দিয়ে করে দিলে মাছে আর দেবো না। তো ডুমুরটা ভালো করে কষা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর খুব বেশি জল আমি দেবো না, একটু মাখা মাখা হবে ডুমুরটা। আলুগুলো তো ভাজতে ভাজতে আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি জল লাগবে না তরকারিতে। অল্প জল দিয়ে এটাকে আমি এখন 5 মিনিটের জন্য ঢেকে দেবো। তার 5 মিনিট পরে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দেবো। তো ডুমুরটা আমার রেডি হয়ে গেছে, এবার ওপর থেকে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে এটাকে আমি নামিয়ে দেবো। একটু গরম মশলা দিয়ে দেবো, খুব ভালো করে মিশিয়ে নেবো। আমার ডুমুর রান্নাটা হয়ে গেল, এবার শুধু বাকি থাকলেও ডালটা ফোড়ন দেবো। এই যে টক ডালটাও ফুটে গেছে আম দিয়ে, ওটা সর্ষে ফোড়ন দেবো, সর্ষে লঙ্কা আর মাছের ঝোলটা করবো। তো ডুমুরটা এবার নামিয়ে নেবো। তো ডুমুরটা এই যে নামিয়ে নিয়েছি, দেখুন দারুণ দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। আর ডুমুর তো এমনি খুব সুস্বাদু একটা খাবার, আর ভীষণ পরিমাণে আয়রন আছে ডুমুরে। তো এবার আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার যে আম ডালটা ফোড়ন দেবো। আগে নুন হলুদ আর মিষ্টি দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, এবার ফোড়নটা দেবো। শুকনো লঙ্কা দিলাম একটা, দেবো একটু সর্ষে, কালো সর্ষে, এখানে আম ডালের সর্ষেটা খুব ভালো যায়, পাঁচফোড়নটা কিন্তু ভালো লাগে না আম ডালে। তো ফোড়ন ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না ফোড়নটা। এবার ডালটা দিয়ে দেবো, কুকারটা ধুয়ে একটু জল দেবো। গরমকালে দুপুরে একটু আম ডাল থাকলে বেশ খাওয়াটা জমে যায়, দারুণ লাগে এখন আম ডালটা খেতে। একটু মিষ্টিও দিয়েছি ডালে। তো ডালটা ফুটিয়ে নামিয়ে নেবো। ডুমুরও হয়ে গেছে, এদিকে নিম পাতার বেগুন ভাজা হয়ে গেছে, আর মাছটা বাকি। মাছের আলু আর টমেটো কেটে নিয়েছি, শুধু মাছের বাটনাটা করে নেবো, নিয়ে মাছটা বসিয়ে দেবো। তো আম ডালটা নামিয়ে নিয়েছি, নিয়ে এই যে মাছগুলো ভেজে নিয়েছি লাল লাল করে। আর মাছের বাটনা করে নিয়েছি, এই যে লঙ্কা জিরে আর আদা একসাথে বেটে নিয়েছি, আর টমেটো নিয়েছি, 4 টুকরো আলু নিয়েছি। তা একবার আমি আর তেল দেবো না, এই তেলের মধ্যে মাছটা রান্না করে নেবো। একটু জিরে ফোড়ন দেবো, দিয়ে আলুগুলো একবারে দিয়ে দেবো, ভেজে নেবো একবারে।
মাছটা হলেই আমার রান্নাটা হয়ে যায়। নিম বেগুনের বেগুন, ডুমুর কষা, এই যে আম দিয়ে পাতলা মুসুর ডাল, আর এই মাছটা রান্না আলু দিয়ে একটু লাল লাল ঝোল করবো, এটা করলেই হয়ে যাবে। আর নিম পাতাটা আমি খাওয়ার আগে ভেজে নেবো, এখন ভাজলে যেহেতু নরম হয়ে যাবে সেই জন্য। রান্নাটা করে টপ করে চানটাও করে আসবো, কারণ প্রচণ্ড গরম পড়ছে আর বাইরে খুব রোদ। এই গরমে দেখে বেশি কিছু খেতেও এখন ভালো লাগবে না। আলুটা ভাজা হোক। বিছনা টিছনাও সব তোলা হয়ে গেছে, দিয়ে ঘর দোষও ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। চন্দনা আসবে এখন, কাজ করবে। তেজপাতাগুলো শুকিয়ে গেছে, এই যে কত সুন্দর। এগুলোকে কোটোয় ভরে রাখবো, সারা বছর এটাকে রান্নায় ব্যবহার করতে পারবো। আর বাইরের ওয়েদারটা আপনাদের দেখাই একবার, কি রোদ বাইরে, প্রচণ্ড রোদ্দুর। রোদ যেমন তেমন, গরম যে খুব বেশি আছে তা নয়, কিন্তু রোদের তাপটা প্রচণ্ড। এই রোদ গরম এখন চলো বিকেল 5টা, 5:30, 6টা পর্যন্ত। তারপরে গিয়ে সন্ধ্যেবেলা বেশ সুন্দর হাওয়া থাকে, অসুবিধা হয় না। সেই জন্য রান্নাটা সেরে আগে চানটা করে নেবো। জামা কাপড়ও কিছু ছিল টুকটাক ধুয়ে দিয়েছি, একটু রোদে থাক, তারপরে তুলে ছাওয়াই দিয়ে দেবো। মাছে আলুটাও ভাজা হয়ে গেছে এদিকে। এবার টমেটো কুচিটা দিয়ে দেবো, দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন, আর হলুদটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো। অনেকগুলোই রান্না হয়েছে আজকে, এত রান্না গরমে খাওয়া যায় না, কিন্তু কিছু করার নেই। ডুমুরটাও বেশ 2 দিন হয়ে গেল, নষ্ট হয়ে যাবে বলে করে ফেললাম। নিম পাতাটাও 2 দিন হলো, একটু আমি ভাজবো। দুপুরবেলা গরম গরম ভালোই লাগে। আবার সববারে নিম পাতাটা খাওয়া যায় না, সেই জন্য একটু অসুবিধা হয়। কিন্তু আজকে বারটা ভালো আছে, নিম পাতাটা একটু ভাজি। টমেটো আলুটা ভেজে নিয়েছি, এবার এই মশলাটা, বেটে রাখার মশলাটা দিয়ে দেবো। দিয়ে মশলাটাও খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমার বেশ কষা হয়ে এসছে, এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। মশলাটাও কষা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। 6 পিস কাতলা মাছ ছিল, তো অতটা মাছ তো আমাদের লাগে না, আমাদের 2-3 পিস মাছ হলে হয়ে যায়, কারণ বেশি কেউ খায় না। তো খানিকটা রেখে দিলাম, আর এই যে খানিকটা রান্না করলাম। আগের দিনে কই মাছ এখন ফ্রিজে রয়েছে, দেখি ওটা যদি হয় কাল রান্না করে ফেলবো। তো এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। আর মাছের পিসগুলো শুধু দেখুন, খুব বড় মাছ। মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেবো। দেবে মাছের ঝোলটা এখন 5 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। আর কিছু দেওয়ারও নেই, শুধু নুনটা একটু চেক করে নেবো। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম, আস্তে আস্তে ফুটুক। আর ঘরের কাজ, এই যে কুটো টুটো গেছে সেগুলো সব পরিষ্কার করাও হয়ে গেছে আমার। এখন মাছটা নামিয়ে আমি চান করে আসবো। আর গ্যাসটা এখন আমি পরিষ্কার করবো না, কারণ গ্যাসটা যেহেতু গরম আছে, পরে আমি এটাকে সার্ফ দিয়ে পরিষ্কার করে নেবো। তো মাছটা এবার দেখে নেবো কত দূর হলো। মাঝে একবার নুনটাও চেক করে নিয়েছি। তো কাতলা মাছের লাল লাল ঝোল কিন্তু আমার একদম রেডি। এইটুকু ঝোল আমি রাখবো। এবার মাছটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেবো। গ্যাসটাকে অফ করে দিলাম। মাছগুলো এত নরম, এরকম বড় মাছের কোলের মাছ কিন্তু খেতে দারুণ হয়, দারুণ হয়। এরকম মাছের পোস্তও কিন্তু দুর্দান্ত হয়। যার 3 পিস মাছ আছে সেটাতে ভাবছি পরের দিন পোস্ত করবো, সেটাও আপনাদেরকে দেখাবো। আর দেখবেন মাছের এই গলাশির কাছের মাছটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো এই পিসটা আমিই খাবো, এই দুটো বাবা আর ছেলেকে দেবো। আলু বেশি দিইনি, 4 টুকরো দিয়েছি, যেহেতু আলু ছেলে খেতে একদমই ভালোবাসে না। একটু আলু না দিলে দেখুন মাছের ঝোলটা ভালো হয় না খেতে, অল্প করে একটু আলু দিয়েছি। এবার মাছের ঝোলটাও নামিয়ে নেবো। মাছটা নামিয়ে নিয়েছি, কড়াইটা বার করে দেবো। চন্দনা আসবে, কাজ করবে, মেজে দেবে। আর বাসন কুসুম আছে সব গুছিয়ে রাখবো। অন্তত ও আসার আগে আমি রান্নাটা সেরে ফেলার চেষ্টা করি, তাহলে কি হয়, তাহলে ও সমস্ত বাসন ধুয়ে দিয়ে যেতে পারে। মাছটা ঠান্ডা হোক, তারপর আমি সব তরকারিগুলো ঢেকে রাখবো।
এদিকে এগুলো সব গুছিয়ে ফেলি, আর তো আমার লাগবে না। হলুদ, নুনটা ঠান্ডাতে তো আমি চানটা সেরে আসি, তারপরে চন্দনের মতন কাজ করবে, আমি উনুন মুছে ভাতটা বসিয়ে দেবো। তো চান টান হয়ে গেছে, চন্দনাই কাজ করে গেল। এত রোদ্দুর, জানলাগুলো সব বন্ধ করে দেবো এখন, তাহলে রোদের হিটটাও কম লাগবে ঘরে। পাখিটার ঘরের জানলাও আমি বন্ধ করে দেবো। আর দেখুন বাজার থেকে কুমড়ো নিয়ে এসেছে, কুমড়োটা একটু রোদে দিয়ে রেখেছি যাতে পচে না যায়, একটু রোদে থাকলে কুমড়োটা ভালো থাকবে। আর কুমড়োটা বেশ ভালো পাকাও আছে। জানলাটাকে অফ করে দেবো, দিয়ে পর্দাগুলোকে টেনে দেবো একটু, তাহলে পাখিটা একটু আরামে থাকতে পারবে। আর এদিকে চান করে উঠে ঠাকুর পুজো তো আমার কর্তাই দেয়, ঠাকুর ঘরে আমার এখন আপাতত ঢুকতে হয় না। তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, যেহেতু কর্তামশাই খেয়ে কলকাতায় যাবেন। আর এদিকে উনুনে আরেকটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি, নিম পাতাটাকে ভেজে নেব। এখন ভাজলে গরম গরম খাওয়াও যাবে। নিম পাতাটা দেখেছেন কালকে আমি ধুয়ে রোদে শুকিয়ে রেখেছিলাম, খালি কড়াইতে আগে পাতাটা দিয়ে দেবো। এইভাবে নিম পাতা ভাজবেন, দেখবেন খেতেও ভালো হয়। আগে খালি কড়াইতে নেড়ে আমি এটাকে ভেজে নেবো, তারপরে নুন আর একটু ঘি দেবো পরে। এখন কিন্তু এই বসন্তকাল, এখন প্রচণ্ড গরম আসছে সামনে, তো এখন তেঁতোটা বেশি করে খাবেন, সজনের ডাঁটা, টক এইগুলো একটু বেশি করে খেতে হবে। পরিমাণ মতন জল, রসালো ফল সবসময় খাবারে এগুলো রাখতে হবে। তো চান করার আগেই সমস্ত কাজকর্ম সেরে নিই, চান করে উঠে আর সেমন কিছু কাজ রাখি না। গ্যাস ট্যাস পরিষ্কার করা যা করা সব চান করার আগেই করে নিই। চান করে শুধুমাত্র ভাতটা বসা, যাতে গরম গরম খাওয়া যায়। নিম পাতাগুলো ভাজা হয়ে গেছে, একটু ঘি দিয়ে দেবো। চাইলে আপনারা পাতেও ঘি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। ঘি দিয়ে ভাজলে তার গন্ধ টেস্টটা অন্যরকম হয়। আর নিম পাতা থেকে এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, দারুণ একটা সেন্ট বেরোচ্ছে, দারুণ। দুবেলা আজকে খাওয়াটা পুরো জমে যাবে। এদিকে নিম বেগুন, তারপরে ডুমুর কষা করেছি, এদিকে আবার কাতলা মাছের লাল লাল ঝোল, তার সঙ্গে আম ডাল, এতগুলো পদ হয়েছে দুপুরবেলা যে খাওয়াটাই একদম জমে আমার। তো এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। নিম পাতা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এটা কড়াইয়ের মধ্যেই এখন থাক। খাওয়ার টাইমে আমি এটাকে নামিয়ে নেবো। এখন নামালে এটা ঠান্ডা হয়ে যাবে, কড়াইয়ের মধ্যেই থাক। আর এদিকে ভাত আমার হয়ে গেছে, ভাতটাও দিয়ে নেবো। তো দুপুরবেলা একদম জমজমাটি লাঞ্চ নিয়ে কিন্তু বসে গেছে। এই যে এর মধ্যে নিম পাতা, এর মধ্যে আটকে রেখেছি যাতে নরম না হয়ে যায়। নিয়েছি দেখুন গরমকালে একটু স্যালাড খাওয়া খাবারের পক্ষে খুবই দরকার। এই যে স্যালাড দিয়ে নিয়েছি, একটু শসা আর টমেটো। ডুমুরটা কষা করেছি, নিম বেগুনের সঙ্গে এই যে বেগুনটা, আম ডাল, কাতলা মাছের লাল লাল ঝোল, আর তার সঙ্গে কিন্তু মিষ্টি দই। দইটা কিন্তু ফ্রিজে রেখেই খাচ্ছি, কারণ অতটা দই দেখবেন একবারে খাওয়া সম্ভব না। ওই জন্য দুপুরবেলার পাতে ঠিক ওটা বার করে নিই খাওয়ার আগে। তারপরে দাদাকেই আগে খেতে দিচ্ছি, আমরা একটু পরে খাবো। ছেলের এখনো চান হয়নি, তো খাওয়া দাওয়াটা এবার সেরে নিই। তো সারাদিন পর এই যে দুপুরবেলায় খাওয়ার পর একটু রেস্ট নিয়ে চলে এলাম। এখন সন্ধ্যেবেলা একটু ছাদে, বাজারেও গেছিলাম, বাজার থেকে এই ছাদে চলে এসেছি। তো রাত্রিবেলার পরিবেশটা কীরকম লাগে কল্যাণী, সেটা একবার আপনাদের দেখাবো। সামনে ওটা পেট্রোল পাম্প, আর যেটা বিয়ে বাড়ির লজ আছে ওদিকে। রাত্রিবেলার পরিবেশটা অপূর্ব লাগে, অপূর্ব। আর ছাদে এলে একটু হাওয়াও পাওয়া যায়। আর ঘরের মধ্যে একটা গুমোট গরম, প্রচণ্ড গরম পড়ছে। আর এই তো এখন কেবল এপ্রিল মাস, গরম তো এখন চলবে কিছুদিন মানে কি এখন 3-4 মাস গরম টানা। তো বাজারে গেছিলাম, বাজার থেকে কিছু মালও নিয়ে এলাম। এই যে তেলের প্যাকেট, আটা, চিপসের প্যাকেট, একটু সোয়াবিন। এখন চা করব। সন্ধ্যাবেলা একটু চা লিকার, চা না খেলে ভালো লাগে না। ছেলের আমি খাবো, বাবা যেহেতু নেই এখন ঘরে, দুজনের মতনই চা। তো এখন আর গ্যাস জ্বালিয়ে চা করি না, ইলেকট্রিক কেটলে চা করে নিই জল গরম করে। জল দিয়ে দেবো মেপে। যেহেতু আমরা পাতা চা ভিজিয়ে খাই, সেই জন্য আর আমি গ্যাসে চা আর এখন করি না। কেটলে জল গরমটা করে নিই, নিয়ে কাপের মধ্যে চিনিটা মিশিয়ে নিই। আর এখন জল গরম চা বলুন সব কিছু এখন আমার এই কেটলি, খুব সুবিধা হয়েছে আমার কেটলিটা কেনার পর থেকে। এবার চা পাতাটাকে ভিজিয়ে নেব। জলটা তো আমার ফুটে গেছে, আমি অফ করে দেবো। গ্লাসের মধ্যে চা পাতাও দিয়ে দিয়েছি, চাটাকে ভিজিয়ে নেবো। আমি খাবো লিকার চা, ছেলেকে কিন্তু দুধ চা দিতে হবে।
তো ওর চাটা একটু ভিজবে। তো এই চা সেঁকে নিয়েছি, আমি লিকার চা যেহেতু খাবো আমারটা আমি সেঁকে নিয়েছি, ছেলেরটা একটু ভিজুক, ও দুধ চা খাবে। এখন জমিয়ে একটু চাটা খাবো। বাজার থেকে এসে একটু ছাদ থেকে হেঁটে এসে প্রচন্ড গরম লাগছে, এখন চাটা খেয়ে চেঞ্জ করব, হাতে মুখে একটু জল দেবো, তারপরে বসবো। এই সন্ধ্যাবেলা একটু চা না খেলে ভালো লাগে না। আর আপনারা রোজ দেখেন যে এখানে আমরা বসে দুপুরবেলার খাবার রাতের খাবার এখানে খাই, যেহেতু আমার ডাইনিং টেবিল কিন্তু রয়েছে, তার সত্ত্বেও এখানে খাই কেন জানেন? এই যে টিভিটা দেখার জন্য, টিভি দেখবে আর খাবে, সেই জন্য এখানে বসে খাওয়া হয়। এবার চাটা খেয়ে নেবো। তো ব্লগটা আজকে আর বেশি লম্বা করবো না, এখানেই শেষ করব। সারাদিনের যা করি, কি খাচ্ছি, সবই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।